টানা বৃষ্টির প্রভাবে গাজীপুরের বিভিন্ন কাঁচা বাজারে দেখা দিয়েছে ক্রেতার সংকট। প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠ থেকে পর্যাপ্ত পরিমাণ সবজির বাজারে না আসায় সরবরাহ কমেছে। একই সঙ্গে চলমান ফুটবল বিশ্বকাপের ম্যাচ থাকায় বিশেষ করে বিকাল ও সন্ধ্যায় বাজারে ক্রেতার উপস্থিতি আগের তুলনায় অনেক কম। গাজীপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, পটল ৩০ টাকা, করলা ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা এবং আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হচ্ছে। তবে আবহাওয়া অনুকূলে এলে সরবরাহ বাড়বে, ক্রেতার উপস্থিতিও স্বাভাবিক হবে। বাজারের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অপূর্ব, সবজির দাম বাড়ার আসল কারণ কি এবং সরবরাহ কম কেন, বিস্তারিত জানান আমাদের। ধন্যবাদ সুকান্ত। আমি সকাল থেকে গাজীপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। গত কদিন ধরে কিন্তু গাজীপুরে ফসল প্রবল বর্ষণ হচ্ছে এবং বৃষ্টি আজকে সকাল থেকেও কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে। আর আজকে যেহেতু বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলা রয়েছে, যার কারণে কিন্তু সকাল থেকে বাজারে ক্রেতা শূন্য অনেকটাই রয়েছে। আমি যে বাজারটি রয়েছে এটি হলো কালিয়াকুড়ের বাজার এলাকা। এই বাজারে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, বাজারে কিন্তু ওইরকম ক্রেতা কিন্তু নেই। পাশাপাশি বৃষ্টির কারণে যে কাঁচামালের যে সরবরাহ সেটাও কিন্তু অনেকটাই কম রয়েছে। আর এখানে বাজারে দেখেছি কাঁচামরিচের দাম কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যেটি গতকালে ছিল ১০০ টাকা, সেটি আজকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আরো কিছু সবজি দামও কিন্তু অপরিবর্তিত ভাবে রয়েছে। আমি এখন কথা বলবো এই বাজারে একজন বিক্রেতার সাথে। আসলে বাজারের জিনিসগুলোর দাম কেন বৃদ্ধি পেল? এটা প্রাকৃতিক এই বৃষ্টির কারণে মাল সরবরাহ কম, আমদানি কম, এই জন্য দাম বেশি। অপূর্ব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে বাজার দরের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব রায়।